বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে আঞ্চলিক ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি বাগেরহাটের দীর্ঘদিনের থমকে থাকা খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পে চীনা প্রতিনিধি দলের আগ্রহ এবং মংলা বন্দরের সম্প্রসারণে তাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততা বঙ্গোপসাগর অঞ্চলের কৌশলগত গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 1996 সালে বিএনপি সরকারের আমলে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরবর্তী সময়ে জমি অধিগ্রহণ সত্ত্বেও রাজনৈতিক অদূরদর্শিতা ও অদৃশ্য কারণে প্রকল্পটি লাল ফিতার দৌরাত্মে আটকে ছিল। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীন এই বিমানবন্দরকে শুধুই একটি সাধারণ অবকাঠামো হিসেবে দেখছে না, বরং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বঙ্গোপসাগরের নিজেদের শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলার বড় মাধ্যম হিসেবে বিবেচনা করছে। আঞ্চলিক অবকাঠামোগত এই পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। খুলনা অঞ্চলে কোনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিমানবন্দর না থাকায় মংলা সমুদ্র বন্দর, সুন্দরবন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং স্থানীয় শিল্পাঞ্চল এতদিন তাদের পূর্ণ সম্ভাবনা তুলে ধরতে পারেনি। এই বিমানবন্দরটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পাবে, মংলা বন্দর আরও কার্যকর হবে, চিংড়ি ও কৃষিপণ্য দ্রুত বিদেশে রপ্তানি করা সম্ভব হবে এবং সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পে নতুন গতি আসবে। এছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এই অঞ্চলে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনায় বিমানবন্দরটি অত্যন্ত জরুরি ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে চীনের প্রভাব বৃদ্ধি দিল্লির জন্য একটি বড় কৌশলগত পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত ঐতিহ্যগতভাবে বঙ্গোপসাগরকে তার নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে দেখে থাকে। তাই বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের কাছে কৌশলগত অবস্থানে চীনের এমন বড় অবকাঠামোগত উপস্থিতি এবং তথাকথিত স্ট্রিং অব পার্লস নীতির বিকাশ ভারতকে সতর্ক অবস্থানে রাখছে। দিন শেষে এই মেগা প্রকল্পের বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে বাংলাদেশ কতখানি বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সাথে নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন বজায় রেখে চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারে তার উপর। আপস দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।